বন্যার পানি যখন এখান থেকে নেমে যাওয়ার পর থেকে আমরা ঘর বাড়িতে থাকতে পারতেছি না, সব ভেঙে চলে যাচ্ছে। আমরা রাত্রে ঘুমাতে পারতেছি না, ভয় যে আমরা কখন জানি ভেঙে চলে যাব। লক্ষ্মীপুরের ওয়াবদা খালের তীব্র ভাঙনের মুখে 50টি পরিবারের বসত ভিটা খালের গর্ভে বিলীন হয়ে গেছে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ভিটে মাটি হারিয়ে এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন এসব মানুষ। এতে পরিবার পরিজন নিয়ে চরম বিপাকে পড়েছেন তারা। নতুন করেও ভাঙনের মুখে রয়েছে বিস্তীর্ণ এলাকা। বউ বাচ্চা নিয়ে আমরা কোথায় যাব? আমাদের যাওয়ার মতো জায়গা নাই। এই বেড়ি অবদা আমাদের প্রায় 15 কানি, প্রায় 20 একর সম্পদ নিয়ে গেছে। আজকে আমরা অসহায়, আমাদের ভিটা মাটি নাই, আমরা সর্বহারা, আমরা বাস্তহারা হয়ে গেছি। আমাদের ঘর বাড়ি ভেঙে সব চলে গেছে, তছনছ হয়ে গেছে। আমরা আজকে পথের ভিখারি, আমরা কোথায় যাব? যাওয়ার মতো পরিস্থিতি আমরা পাচ্ছি না। গভর্নমেন্ট অবশ্যই আমাদের এই দেউলিয়ার পথ থেকে রক্ষা করবে। আমরা এমন পর্যায়ে আজকে পৌঁছে গেছে, আমাদের পূর্বপুরুষের কবর পর্যন্ত সবগুলো ভেঙে গেছে গত পরশু রাত্রে। আমরা এখন রাত্রে ঘরে ঘুমাইতে পারতেছি না, কোন সময় ভেঙে আমাদের ঘর বাড়ি সব চলে যায়। আমরা বউ বাচ্চা নিয়ে জীবন যাপন করতে পারতেছি না, আমরা আজকে দিশেহারা। ভাঙনটা এখানে প্রচুর, প্রায় 200 হইতে 250 পরিবার চলে গেছে এখান থেকে ভাঙ্গে। আমাদের প্রায় 200 বিঘা জমিনের মতন ভাঙ্গে চলে গেছে খালের ভিতরে ভাঙ্গি চলে গেছে। এখনো ভাঙতে আছে। আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, আবেদন জানাচ্ছি, যেভাবে হোক আমাদের এই ভাঙন প্রতিরোধ করার জন্য, নইলে আমরা বিলীন হয়ে যাবো। সরেজমিনে দেখা যায় লক্ষ্মীপুরের ওয়াবদা খালের তীব্র ভাঙনে গত 15 দিনে বিলীন হয়েছে গ্রামের ফসলি জমি, বসত ভিটে সহ গাছপালা। ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক পরিবার। জায়গা জমি ও বসত ভিটে হারিয়ে এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন তারা। অচিরেই তীর রক্ষা বাঁধ নির্মাণ না করা হলে হুমকির মুখে পড়বে বিস্তীর্ণ এলাকা। স্থানীয়রা জানান, তীব্র ভাঙনে সবার মনে ভর করেছে আতঙ্ক। সব হারিয়ে একেবারে পথে বসে গেছেন তারা। অনেক জায়গায় কবরস্থানও বিলীন হয়ে গেছে পানির সাথে। পানির তোরে ভেসে যাবার ভয়ে নির্ঘুম রাত কাটছে বলেও জানান তারা। মঙ্গলবার ওয়াবদা খাল ভাঙন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবিতে আয়োজিত মানববন্ধনে ভুক্তভোগী বাসিন্দারা এসব কথা বলেন। পরে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। ওয়াবদার এই বন্যার পরে ভাঙন শুরু হয়েছে, এবারে খুবই বিপর্যস্ত। আপনারা জানেন, আমি বাংলাদেশ সরকারের উপরস্থ কর্মকর্তা যারা ওয়াবদা টিওনো, তারপর ইওনো মহোদয় এবং ডিসি স্যারের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত এই ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার জন্য। অ্যাকচুয়ালি অবদার খাল 55 বছর এটার বয়স এখন চলে। অবদার খালে আমাদের আমি এই বাড়িতে ছিলাম, আমার ঘর এখানে ছিল, আমরা উঠে বর্তমানে সরকারের কাছে আবেদন হলো, আজকে এই মানববন্ধনের উদ্দেশ্যটা হলো যে এই খালের ভাঙনটা কিভাবে রোধ করা যায়। দাবি হইল দক্ষিণ পাড়ে যদি এই খাল ধরুন চরটা যদি কাটি দেওয়া হয়, তাহলে অনেকটা ইনশাল্লাহ আমাদের এইটা পানি রোডটা, এই ভাঙনিটা রোধ হয়ে যাবে ইনশাল্লাহ। বিগত দিনে বালু উঠেছে, বালুর কারণে উত্তর পাড়টারে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এখন দক্ষিণ পাড়ার যদি ঝুঁকিপূর্ণ নেয়, খালটা কাটি সোজা করে দেয়, তাহলে আমরা অনেকটাই বাঁচি যাবো ইনশাল্লাহ। জেলা প্রশাসক জাহান বলেন, ওয়াবদা খালের ভাঙন নিয়ে পানি উন্নয়ন বোর্ড কাজ করছে। এই বিষয়ে আমাদের কাছে যারা স্থানীয় জনগণ এর আগে গত 2 দিন আগে যে মানববন্ধনটা হয়েছিল, তারা মানববন্ধন করে একটা স্মারকলিপি আমাদের কাছে জমা দিয়েছে। তো আমরা সেটা, যেহেতু এখানে পুরোটাই পানি উন্নয়ন বোর্ড এটা নিয়ে কাজ করছে এবং পানি উন্নয়ন বোর্ডের এক্সএন মহোদয়ের সাথে আমি কালকেও কথা বলেছি, তাদের যেই স্থানীয়ভাবে যেটুকু করার আছে তারা যেন সেটা করে, আমি তাদেরকে অনুরোধ জানিয়েছি এবং স্মারকলিপি যেটা সেটা আমি তাকে ফরওয়ার্ড করে পাঠিয়ে দিয়েছি। এবং ওখানে যেন কিছু স্থানীয় জনগণ যারা ছিল তারা এটা জানাচ্ছিল আমাকে যে এখানে কিছু যদি জিও ব্যাগ ফেলা যায়, তো সেই বিষয়টা আমি পানি উন্নয়ন বোর্ডের যে এক্সএন মহোদয় আছে তাকে অনুরোধ করেছি যে এটা যেন সরজমিনে মানে পরিদর্শন করে যেখানে ভাঙনটা কিছুটা রোধ করা সম্ভব হয় একটু যেন ব্যবস্থাটা গ্রহণ করে। রোধ ভালোই আছে। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।